গভীর সমুদ্রের নীল রহস্যময় জগতে লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যাদের অস্তিত্ব প্রায় কল্পনার মতো। প্রকৃতির বিস্ময় এই প্রাণীগুলোর রং, রূপ আর জীবন শক্তি যেন আমাদের জানিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে সুন্দর আর রহস্যময় সৃষ্টি এখন আমাদের কাছে অজানা। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই গভীর সাগরের গোপন কোণে, যেখানে লুকিয়ে আছে এমন 10টি বিরল প্রাণী যা আপনি আগে কখনো দেখেননি। চলুন আবিষ্কার করি রহস্যময় সামুদ্রিক সৌন্দর্যের গল্প। ভাকুইটা, যা পৃথিবীর ক্ষুদ্রতম এবং বিরলতম সামুদ্রিক ডলফিন। এটি এতই বিরল যে এটিকে প্রাকৃতিক অমূল্য রত্ন বলা হয়, কিন্তু দুঃখজনকভাবে প্রাকৃতিক এই সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে। ভাকুইটা হচ্ছে একটি ক্ষুদ্র ডলফিন প্রজাতি, যেটি শুধুমাত্র মেক্সিকো সাগরের উত্তর অংশে পাওয়া যায়। এদের চেহারা বেশ মজার, ছোট্ট গোলাকার মাথা, বড় বড় চোখ আর ঠোঁটের চারপাশে কালো দাগ। ভাকুইটার আকার সাধারণত 5 ফুট লম্বা হয়, আর এদের ওজন 54 কিলোগ্রামের মতো। এক সময় ভাকুইটার সংখ্যা ছিল কয়েক হাজার, কিন্তু অবৈধ মাছ ধরা, পরিবেশ দূষণ এবং মানব কার্যকলাপের কারণে এখন এদের সংখ্যা 10টি রকম। 1997 সালে প্রথমবার ভাকুইটা বিপন্ন তালিকার অন্তর্ভুক্ত হয়। টোটোবা মাছের জন্য অবৈধ মাছ ধরা, যেখানে ভাকুইটা অনিচ্ছাকৃতভাবে ধরা পড়ে। এটি তাদের বিলুপ্তির প্রধান কারণ। বিভিন্ন সংস্থা যেমন WWF এবং মেক্সিকোর সরকার ভাকুইটা বাঁচানোর জন্য কঠোর পরিশ্রম করছে। মাছ ধরার জাল নিষিদ্ধ করা হয়েছে এবং সংরক্ষণ এলাকা তৈরি করা হয়েছে, কিন্তু মানুষের সচেতনতা ছাড়া এই প্রচেষ্টা অসম্পূর্ণ। ভাকুইটা শুধু একটি প্রাণী নয়, এটি আমাদের পরিবেশের একটি অমূল্য অংশ। আমাদের উচিত এই প্রাণীটিকে রক্ষা করার জন্য সচেতন হওয়া। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে পরিবেশ এবং বৈচিত্র্য রক্ষায় আমরা সবাই অবদান রাখব। গভীর সাগরের অন্ধকারে বাস করে এক বিশাল এবং রহস্যময় প্রাণী জায়ান্ট স্কুইড। এটি এমন একটি প্রাণী যা বহু বছর ধরে মানুষের কল্পনা এবং কিংবদন্তিতে স্থান পেয়েছে। চলুন আজ এর গল্প শুনি। জায়ান্ট স্কুইড পৃথিবীর সবচেয়ে বড় স্কুইড প্রজাতিগুলোর একটি। এরা গভীর সাগরের রহস্যময় পরিবেশে বাস করে, যেখানে আলো পৌঁছায় না। এদের দৈর্ঘ্য 35 থেকে 43 ফিট পর্যন্ত হয়। এদের ওজন প্রায় 200 থেকে 600 কেজি হয়। এরা সমুদ্রে 980 থেকে প্রায় 3280 ফুট গভীরে বসবাস করে। জায়ান্ট স্কুইডের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর বিশাল বড় চোখ। এটি পৃথিবীর যে কোনো প্রাণীর মধ্যে সবচেয়ে বড় চোখ, যা অন্ধকার সাগরে শিকার খুঁজতে সাহায্য করে। জায়ান্ট স্কুইড একটি দক্ষ শিকারী। এর দুটি লম্বা ট্যান্টেকল ব্যবহার করে এটি শিকার ধরে। শক্তিশালী ঠোঁট দিয়ে শিকারকে চূর্ণ করে। এদের খাদ্য তালিকায় রয়েছে অন্যান্য স্কুইড, এমনকি ছোট হাঙরও। প্রথমবারের মতো জায়ান্ট স্কুইডের ভিডিও ধরা পড়ে 2012 সালে, যখন গবেষকরা গভীর সাগরে বিশেষ ক্যামেরা ব্যবহার করেন। এটি প্রমাণ করে যে এই রহস্যময় প্রাণী প্রকৃতপক্ষে গভীর সাগরের অধিবাসী। জায়ান্ট স্কুইড গভীর সাগরের একটি প্রাণী নয়, বরং এটি প্রমাণ করে যে পৃথিবী এখনো আমাদের কাছে কতটা অজানা। আপনি কিভাবে এই দৈত্য স্কুইডকে দেখেন? আপনার মতামত কমেন্টে শেয়ার করুন। পৃথিবীর গভীর সমুদ্রে এমন শিকারী বাস করে যা ডাইনোসরের যুগের সাক্ষী। এটি ফ্রিল শার্ক, এক জীবন্ত জীবাশ্ম, যার রহস্যে ভরা জীবন চমকে দেয় বিজ্ঞানীদেরও। ফ্রিল শার্ক, যার বৈজ্ঞানিক নাম কমেডোসোলাচেস স্যাঙ্গুইনাস, পৃথিবীর অন্যতম প্রাচীন শার্ক প্রজাতি। এরা ডাইনোসরের যুগ থেকে বেঁচে আছে। এদের বিশেষ বৈশিষ্ট্য হলো এদের প্রায় সর্প আকৃতির শরীর। এদের দৈর্ঘ্য প্রায় 6 থেকে 7 ফুট পর্যন্ত হয় এবং এদের ওজন 30 কেজি পর্যন্ত হয়। এরা সমুদ্র থেকে 1600 মিটার গভীরতায় বসবাস করে। ফ্রিল শার্কের শরীর দেখতে অনেকটা লম্বা ঈগল বা সাপের মতো। এদের নামকরণ করা হয়েছে এদের গলার ছিদ্রের চারপাশে ফ্রিল বা ভাঁজ থাকার কারণে। ফ্রিল শার্ক একটি দক্ষ শিকারী। এদের মুখে 300 তীক্ষ্ণ দাঁত থাকে, যা শিকারকে ছিন্ন ভিন্ন করতে সাহায্য করে। এরা মাছ, স্কুইড শিকার করে, কখনো কখনো বড় শিকারকেও আক্রমণ করে। ফ্রিল শার্ক এমন একটি প্রাণী যাকে খুব কমই দেখা যায়। এটি গভীর সমুদ্রের অন্ধকার অঞ্চলে বাস করে, যেখানে সূর্যের আলো পৌঁছয় না। এটি ধীরে চলাফেরা করে এবং নিজেদের বৈশিষ্ট্য ধরে রেখেছে। ফ্রিল শার্ককে বিজ্ঞানীরা জীবন্ত জীবাশ্ম বলেন, কারণ এটি তার আদিরূপ ধরে রেখেছে লক্ষ লক্ষ বছর ধরে। ফ্রিল শার্ক বিজ্ঞানীদের জন্য একটি রহস্য। এদের জীবন ধারণ সম্পর্কে এখনো অনেক কিছু জানা যায়নি। এদের সংখ্যা খুবই কম। গভীর সমুদ্রের কারণে এদের সংরক্ষণ করাও একটি বড় চ্যালেঞ্জ। গভীর সাগরের এক অদ্ভুত এবং জাদুকরী প্রাণী মিমিক অক্টোপাস। এর অনন্য ক্ষমতা তাকে অন্য প্রাণীদের থেকে আলাদা করে তুলেছে। আজ আমরা জানবো এই অবিশ্বাস্য রূপান্তরের গল্প। মিমিক অক্টোপাসের বৈজ্ঞানিক নাম থাউমোক্টোপাস মিমিকাস। সাগরের এমন একটি প্রাণী যা শিকারী এবং শিকার দুটোকেই বোকা বানাতে পারে। এটি ইন্দোনেশিয়ার উপকূলে উষ্ণ এবং নরম বালির তলদেশে বসবাস করে। মিমিক অক্টোপাসের বিশেষ ক্ষমতা হলো এটি অন্য প্রাণীদের মতো সেজে উঠতে পারে। মিমিক অক্টোপাস শুধু তাদের শরীরের রঙই নয়, তাদের শরীরের আকৃতিও বদলাতে পারে। এটি সাজতে পারে একটি জেলিফিশের মতো, একটি বিষধর সাপের মতো, একটি লায়ন ফিশের মতো। মিমিক অক্টোপাস একটি বুদ্ধিমান শিকারী। এটি ছোট মাছ এবং ক্রাস্টেশিয়ান খায়। শিকার ধরার সময় এটি আশেপাশের পরিবেশে মিশে যায়, যাতে কিছুই বুঝতে না পারে। এদের বেঁচে থাকার কৌশল শুধু শিকার ধরা নয়, শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করতেও কাজে লাগে।
2005 সালে সর্বপ্রথম মিমিক অক্টোপাস আবিষ্কৃত হয়। এর অদ্ভুত রূপান্তরের ক্ষমতা বিজ্ঞানীদের মুগ্ধ করেছে। এটি দেখিয়ে দেয় কিভাবে প্রকৃতিতে বেঁচে থাকার জন্য অদ্ভুত সব কৌশল উদ্ভাবন করতে হয়। মিমিক অক্টোপাস প্রকৃতির এমন এক বিস্ময় যা আমাদের জীবজগতের বৈচিত্র্য এবং সম্ভাবনা সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। এমন রূপান্তরের ক্ষমতা কিভাবে প্রভাবিত করে সাগরের বাস্তু সংস্থানকে? কমেন্টে আপনার মতামত তুলে ধরতে ভুলবেন না। গালাপাগোস দ্বীপপুঞ্জের একটি বিশেষ প্রাণী মেরিন ইগুয়ানা। এদের বলা হয় সাগরের ড্রাগন। মেরিন ইগুয়ানা, যার বৈজ্ঞানিক নাম অ্যাম্ভিরিনচাস ক্রিস্টাটাস, বিশ্বের একমাত্র সাগরের সঙ্গে অভিযোজিত টিকটিকি প্রাণী। এরা গালাপাগোস দ্বীপে বসবাস করে এবং খাবারের জন্য সমুদ্রের পানিতে ডুব দেয়। এদের দৈর্ঘ্য 2 থেকে 3 ফুট, ওজন প্রায় 1 থেকে 1.5 কেজি। এদের গা কালো রং এবং কাঁটাযুক্ত ত্বক দেখে মনে হয় যেন সাগরের প্রাচীন ড্রাগন। তবে এরা সম্পূর্ণ নিরীহ এবং উদ্ভিদভোজী। মেরিন ইগুয়ানার প্রধান খাদ্য হলো সমুদ্রের শৈবাল। শৈবাল খাওয়ার জন্য এরা সমুদ্রের নিচে ডুব দেয় এবং 30 মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে। এদের ধারালো নখ এবং শক্তিশালী লেজ পানির নিচে চলাচল করতে সাহায্য করে। পানির নিচে শৈবাল খাওয়ার পর এরা আবার পাথরের উপরে উঠে রোদ পোহায়, যাতে শরীরের তাপমাত্রা ঠিক রাখতে পারে। মেরিন ইগুয়ানা এমন একটি প্রাণী যা কঠিন পরিবেশে বেঁচে থাকতে পারে। সাগরের লবণাক্ত পরিবেশে এদের শরীর অভিযোজিত হয়েছে। লবণ শরীর থেকে বের করার জন্য এদের নাক দিয়ে লবণাক্ত পানি ছিটিয়ে দেয়। এছাড়া খাদ্যের অভাবে এদের শরীরের আকার ছোট হয়ে যায়, যা প্রকৃতির এক অনন্য অভিযোজন ক্ষমতা। মেরিন ইগুয়ানা শুধুমাত্র একটি প্রাণী নয়, এটি একটি বাস্তুসংস্থানের অংশ। তবে জলবায়ু পরিবর্তন এবং মানুষের কার্যকলাপের কারণে এদের ভবিষ্যৎ এখন হুমকির মুখে। গালাপাগোস দ্বীপে এদের রক্ষার জন্য বেশ কয়েকটি পরিকল্পনা পরিচালিত হচ্ছে, যাতে এই বিশেষ প্রাণীটি টিকে থাকতে পারে। গভীর সমুদ্রের তলদেশে এমন একটি প্রাণী বাস করে যা দেখলে আপনার মনে হবে ডিজনি গল্পের কোনো চরিত্র। এটি ডাম্বো অক্টোপাস। ডাম্বো অক্টোপাস প্রথম আবিষ্কৃত হয় 1884 সালে। গভীর সমুদ্রের একটি বিরল এবং মিষ্টি প্রাণী। এটি তার কানের মতো পাখনার জন্য বিখ্যাত, যা তাকে দেখতে অনেকটা কার্টুন চরিত্রের ডাম্বোর মতো করে তোলে। ডাম্বো অক্টোপাস দৈর্ঘ্যে 8 থেকে 12 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং এদের ওজন 13 পাউন্ড পর্যন্ত হয়। এরা সমুদ্রে 4000 থেকে 7000 মিটার পর্যন্ত গভীরতায় বসবাস করে। ডাম্বো অক্টোপাস গভীর সমুদ্রের এমন একটি প্রাণী যা কখনো সূর্যের আলো দেখেনি। এই কারণে এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাণীগুলোর একটি। ডাম্বো অক্টোপাস তার কানের মতো পাখনার সাহায্যে ধীরে ধীরে সমুদ্রের তলদেশে সাঁতার কাটে। এটি ছোট ছোট পোকামাকড়, শৈবাল এবং প্লাঙ্কটন খায়। ডাম্বো অক্টোপাস একটি দক্ষ শিকারী। এরা সাগরের তলদেশে তাদের খাবার খুঁজে পেতে সুর ব্যবহার করে। ডাম্বো অক্টোপাস এমন একটি পরিবেশে থাকে যেখানে তাপমাত্রা খুব কম এবং চাপ অনেক বেশি। এরা একাকী জীবনযাপন করে এবং গভীর সমুদ্রের তলদেশের বালিতে লুকিয়ে থাকতে পছন্দ করে। ডাম্বো অক্টোপাস তাদের রং পরিবেশের সাথে পরিবর্তন করতে পারে না, কিন্তু তাদের নরম দেহের জন্য তারা সহজেই শিকারী প্রাণীর চোখ এড়াতে পারে। ডাম্বো অক্টোপাস বিজ্ঞানীদের জন্য এক রহস্য। এদের গভীর সমুদ্রে খুঁজে পাওয়া খুবই কঠিন। বিজ্ঞানীরা এদের জীবনচক্র এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা নিয়ে গবেষণা করছেন। ডাম্বো অক্টোপাস আমাদের দেখায় কিভাবে কঠিন পরিবেশে জীবন ধারণ করা সম্ভব। এটি আমাদের প্রকৃতির অদ্ভুত সুন্দর বৈচিত্র্যের একটি দৃষ্টান্ত। গবলিন শার্ক গভীর সমুদ্রের এক বাসিন্দা, যার সম্পর্কে আমরা খুব কমই জানি। তাদের চেহারা একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে রহস্যময়। গবলিন শার্ক গভীর সমুদ্রের বাসিন্দা, যাকে বিজ্ঞানীরা জীবন্ত জীবাশ্ম বলে থাকে। গবলিন শার্ক, যার বৈজ্ঞানিক নাম মিস্টুকুরিনা অস্টনি, পৃথিবীর এক অদ্ভুত প্রজাতির হাঙর। এই প্রাণীটির চেহারা সাধারণত হাঙরদের চেয়ে একবারেই আলাদা। এর দীর্ঘায়িত ঠোঁটের মতো মুখ এবং ধারালো দাঁত এদেরকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। এদের গড় দৈর্ঘ্য প্রায় 10 থেকে 13 ফুট পর্যন্ত হতে পারে এবং এদের ওজন প্রায় 210 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। গবলিন শার্কের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো এদের জো বা চোয়াল। যখন শিকার ধরা হয়, তখন এদের চোয়াল শরীর থেকে সামনে বেরিয়ে আসে এবং শিকারকে চেপে ধরে। এদের অদ্ভুত বৈশিষ্ট্য তাদের গভীর সমুদ্রে একজন নিখুঁত শিকারী বানিয়েছে। গবলিন শার্ক সাধারণত 100 থেকে 1200 মিটারের মধ্যে বসবাস করে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। এদের প্রধান খাদ্য হলো ছোট মাছ, স্কুইড এবং কাঁকড়া। গভীর সমুদ্রের অন্ধকার এদের নিরাপদ আশ্রয় এবং শিকার ধরার সেরা জায়গা। গবলিন শার্ককে বলা হয় জীবন্ত জীবাশ্ম, কারণ এই প্রাণীটি 120 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে টিকে আছে। তবে এদের দেখা পাওয়া খুবই বিরল। গভীর সমুদ্রের বাসিন্দা হওয়ার কারণে এদের সম্পর্কে গবেষণা করাও বেশ কঠিন। তবে বিজ্ঞানীরা এদের নিয়ে কাজ করছেন, যাতে এই রহস্যময় প্রাণী সম্পর্কে আরো জানা যায়। লিফিসিয়া ড্রাগন সমুদ্রের গভীরের এমন একটি প্রাণী যাকে দেখলে মনে হয় এটি প্রাকৃতিক সৌন্দর্যের একটি জীবন্ত উদাহরণ। এটি যেন সমুদ্রের নিজস্ব ফুল। লিফিসিয়া ড্রাগন দক্ষিণ অস্ট্রেলিয়ার সমুদ্রতলে পাওয়া যায়। এদের শরীর দেখতে অনেকটা সমুদ্রের গাছপালার মতো, যা তাদেরকে আশেপাশের পরিবেশের সাথে লুকিয়ে থাকতে সাহায্য করে। লিফি ড্রাগনের শরীর জুড়ে পাতা সদৃশ অংশ থাকে, তবে এটি শুধুমাত্র সাজানোর জন্য। এগুলো দিয়ে সাঁতার কাটতে পারে না। এটি তার লম্বা পাখনা এবং লেজের সাহায্যে ধীরে ধীরে চলাচল করে। লিফি ড্রাগন মূলত প্লাঙ্কটন এবং ক্ষুদ্র ক্রাস্টেসিয়ান খেয়ে বেঁচে থাকে। এরা ধীরে ধীরে সাঁতার কাটে, যাতে শিকারী প্রাণী তাদের দেখতে না পায়। এদের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 150 মিটার। সবুজ আর হালকা কমলা বর্ণের সাথে হালকা সোনালী আভা এদের দেহে দেখা যায়।
স্ত্রী লিফি সি ড্রাগন উজ্জ্বল গোলাপি বর্ণের হয়। স্ত্রী মাছ গড়ে প্রায় 250টির মতো ডিম পারে, আর এই ডিম তারা পুরুষ প্রাণীর লেজে স্থানান্তরিত করে দেয়। পুরুষ প্রাণী 9 সপ্তাহ ধরে ডিমগুলোকে লালন পালন করে। এরপর ডিম ফুটে বাচ্চা একে একে পুরুষ প্রাণীর লেজ থেকে বেরিয়ে আসে। এদের দেহে পাতার মতো অংশ থাকায় এরা কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে না, তাই সামুদ্রিক ঝড়ে এদের অনেকেই মারা যায়। নারহোল বরফের সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক অদ্ভুত সুন্দর প্রাণী। এর লম্বা সুর দেখে মনে হয় এটি সমুদ্রের একটি ইউনিকর্ন। চলুন এবার আমরা জানবো এই আশ্চর্যজনক প্রাণীর গল্প। নারহোল, যাকে সমুদ্রের ইউনিকর্নও বলা হয়, এটি দারুণ প্রাণী। এরা মূলত আর্কটিক সাগরে বাস করে। নারহোলের বৈজ্ঞানিক নাম মনোডন মনোসেরোস, যার অর্থ এক সুর বিশিষ্ট। পুরুষ নারহোলের সুরটি তাদের প্রধান বৈশিষ্ট্য। নারহোলের সুরটি আসলে একটি বাড়তি দাঁত। এটি প্রায় 8 থেকে 10 ফুট লম্বা হয় এবং এতে 10 মিলিয়নের বেশি স্নায়ু থাকে। বিজ্ঞানীরা মনে করেন এই সুরটি সেন্সর হিসেবে কাজ করে। এটি তাদের শিকার ধরতে সাহায্য করে। নারহোল মূলত মাছ, স্কুইড এবং ক্রেস্টিয়ান খেয়ে বেঁচে থাকে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে থাকে এবং বরফের নিচে সহজে চলাফেরা করতে পারে। একটি মহিলা নারহোল প্রায় 105 বছর পর্যন্ত বাঁচে। একটি পুরুষ নারহোল প্রায় 80 বছর পর্যন্ত বেঁচে থাকে। শরতের শেষের দিকে আর্কটিক হিমায়িত হওয়ার আগে, যখন নারহোলরা স্থানান্তর হতে ব্যর্থ হয়, তখন প্রায় শ্বাসরোধে এদের মৃত্যু ঘটে। এটি সমুদ্রে বরফ আটকানোর জন্য হয়ে থাকে, কারণ তখন নারহোল ডুব দিয়ে খোলা জলে আসতে পারে না। বরফের পুরুত্ব বেশি হয়ে গেলে নারহোল তা ভেদ করতে পারে না। গভীর সমুদ্রের রহস্যময় জগতে এমন কিছু প্রাণী আছে যারা আমাদের কল্পনারও বাইরে। তাদের মধ্যে একটি হলো পিং সি থ্রু ফ্যান্টাসিয়া। চলুন মনোমুগ্ধ করে এই প্রাণীটি সম্পর্কে জানি। পিং সি থ্রু ফ্যান্টাসি একটি গভীর সমুদ্রের প্রাণী। এটি মূলত সমুদ্র শসার একটি প্রজাতি। এর শরীর স্বচ্ছ, যার মাধ্যমে ভেতরে অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। এই বৈশিষ্ট্য একে সমুদ্রের অন্যতম বিস্ময়কর প্রাণী করে তোলে। পিং সি থ্রু ফ্যান্টাসিয়া শরীরের রং গোলাপি এবং স্বচ্ছ। এর ভেতরের পরিপাকতন্ত্র স্পষ্ট দেখা যায়। এই স্বচ্ছতা শিকারীদের থেকে বেঁচে থাকার জন্য একটি চমৎকার কৌশল। পিং সি থ্রু ফ্যান্টাসিয়া সাধারণত 5000 মিটার গভীরে বসবাস করে। এটি ধীরে ধীরে চলাফেরা করে, সামুদ্রিক তলদেশে মৃত জৈব পদার্থ খেয়ে বেঁচে থাকে। এদের বিশেষ ক্ষমতা হলো নিজেদের স্বচ্ছ রাখার মাধ্যমে সহজেই পরিবেশের সাথে মিশে যাওয়া। পিং সি থ্রু ফ্যান্টাসিয়া বেশিরভাগ সময় জলের উপরের স্তরে কাটায়। কেবলমাত্র খাওয়ার জন্য তারা সমুদ্রের তলদেশ স্পর্শ করে। 2018 সালের অক্টোবর মাসে দক্ষিণ মহাসাগরের জলে প্রথমে এদের দেখা যায়, যখন অস্ট্রেলিয়ার পরিবেশ ও শক্তি বিভাগের একটি দল পূর্ব অ্যান্টার্কটিকার কাছে সমুদ্রে স্থাপন করা একটি ক্যামেরায় এক্সিমিয়ার একটি চিত্র ধরেছিল। সমুদ্রের গভীরতায় এমন অনেক অদ্ভুত ও সুন্দর প্রাণী লুকিয়ে আছে। পিং সি থ্রু ফ্যান্টাসি আমাদের দেখায় প্রকৃতির সৃষ্টিতে কত বৈচিত্র্য আর কত সৌন্দর্য রয়েছে। এই অমূল্য সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।